الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعتبروا يا أولي الألباب. شهد الشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আজ 7 নভেম্বর 2025 পবিত্র জুমার দিন মাগরিবের পরে এই দিনী মজলিসে তালেবে ইলমদের মজলিসে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী, নাদারা থেকে হেফজ ছাত্রদের সবক অনুষ্ঠান, একজন ছাত্র আমাদের হাফেজ হয়েছে সেই হিসেবে স্মারক প্রদান সহ অভিভাবক সমাবেশ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য দিক থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা আছি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক নম্বর কথা হলো আমরা এটা কোনো ওয়াজ না, এটা স্থায়ী কিছু কথা হবে, প্রয়োজনীয় কথা হবে। এক নম্বর কথা হলো আমরা অভিভাবক সমাবেশ করি কেন? আমি আগে এটার উত্তর দিচ্ছি, এখনো দিই। অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য হলো আপনাদের, আমরা এখানে 3টা গ্রুপ। কয়টা গ্রুপ বলেন তো? 3টা। এক নম্বর হলো ছাত্র, 2 নম্বর হলো উস্তাদ কর্তৃপক্ষ, 3 নম্বর হলো অভিভাবক। এখন উস্তাদরা ক্লাস করে, ছাত্ররা ক্লাসে বসে, অভিভাবকরা মাঝে মাঝে আসে। যখন আমরা অভিভাবক সমাবেশের আয়োজন করি তখন ছাত্র, শিক্ষক, মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক, অভিভাবিকা পর্দার আড়ালে সবাই আমরা একসাথে হওয়ার সুযোগ হয়, তাই না? কি বলেন? অর্থাৎ আমরা সবাই মিলে একটা পরিবার। এই পুরো পরিবারটা একসাথে হয়ে কিছু কথা আলোচনা, পর্যালোচনা করার সুযোগ এই জায়গাটাতে। এছাড়া আমাদের আর সুযোগ হয় না। দেখা হয় চা দোকানে, দেখা হয় রাস্তায়, দেখা হয় গাড়িতে, দেখা হয় বাড়িতে, দেখা হয় অফিসে, এভাবে থাকে। তো এখানে আসলে অভিভাবক সমাবেশটাতে আমরাও বুঝি যে আমাদের বাচ্চাগুলো এখানে পড়তেছে। এই ভাই আপনারা এখানে ইয়ে করেন, ছাত্রগুলোর বিষয়ে দেখেন, যারা সহজ এখানে ছাত্রগুলোর বিষয়ে দেখেন, এরা যেন কথা না বলে, একদম কথা শেষ হওয়া পর্যন্ত এগুলো কাট দেন। এই বিষয়টা খেয়াল রাখেন, সেটা হলো আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা সব দিক থেকে গুরুত্বপূর্ণ। হুজুরদের জন্য গুরুত্বপূর্ণ, ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ, এরপরে গিয়া অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ। তো এই অভিভাবক সমাবেশটাকে আমরা গুরুত্বের সাথে নেওয়া উচিত। এই যে আমি আসতে পারি না, কিন্তু মাস শেষে আপনি বেতন দেন, পরে কিন্তু একসময় অভিভাবক গুলাই বলে, কি বলে, হুজুর বেতন দিলাম, মাসকে মাস পড়লো, আমার বলার কোনো অগ্রগতি হইল না। এই কথাগুলো কিন্তু অভিভাবকের পক্ষ থেকে আসে। হুজুর আমার ছেলেটা কথা শুনে না, এই কথা অভিভাবকের পক্ষ থেকে আসে। হুজুর আমার ছেলে বাসায় গেলে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না, এটা অভিভাবকদের কথা। হুজুর আমার ছেলেটা বাসায় গেলে ছুটিতে নামাজ পড়ে না, এটা অভিভাবকদের কথা। হুজুর আমার ছেলেটা খারাপ সাথীর সাথে চলে, খারাপ হয়ে যাচ্ছে, এটা অভিভাবকদের কথা। তো এই সব কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য, মানানোর জন্য আমরা এখানে আসি, মানানোর জন্য আমরা চেষ্টা করি এই অভিভাবক সমাবেশের আয়োজন। কারণ হলো দেখেন, আমরা আমাদের রুজি এবং ডিউটি এবং চাকরি পুরা মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা মাদ্রাসার ছাত্রের পিছনে খরচ করে থাকি। আশ্চর্য লাগে, মাস শেষে ১৫০০ টাকা মাদ্রাসার নির্দিষ্ট ফিটা বাচ্চাকে প্রতিদিন ১০-২০ টাকা দিতে আমাদের এত কষ্ট হয় না, কিন্তু মাসে 2 মাসে এই বাচ্চাটার জন্য মাদ্রাসায় সময় দিতে যত কষ্ট আমাদের হয়, এটা আসলে কষ্টকর। আমরা যারা আসি আমরা অবশ্যই প্রতি অভিভাবক সমাবেশে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা আসি নাই তাদেরকে আসার জন্য আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। বা এটা তো ছাত্র না যে হাজিরা ডাকবো এরপরে শাসন করবো, দমক দিব, এটা তো না। অভিভাবকদেরকে তো আন্তরিকতা দিয়ে আনতে হবে। যদি আন্তরিকতা দিয়ে না আসে আমরা কি করবো বলেন? এই জায়গাতে আমাদের কিছু করার নাই। দেখেন কয়টা পদ্ধতি আমরা অবলম্বন করি।
ছুটির সময় নোটিশে লিখে দেয় অমুক তারিখ অভিভাবক সমাবেশ, এরপরে চিঠি দেয় আলাদা করে খামে ভরে, এরপরে ছাত্রদেরকে বলে দেয়, এরপরে হুজুররা ফোন করে, এরপরে আমার সাথে দেখা হইলে আমি বলি, আজকে অনেক কয়েকজনকে বলছি। এরপরে আর কি করার আছে বলেন? মানে আশ্চর্য হলেও কোনো মুসলমানের অনুষ্ঠান হলে কোনো অভিভাবক মিস করতো না। কি বলেন আপনারা, কি মনে করেন? হ্যাঁ, কানপুরানের অনুষ্ঠান হলে কোনো অভিভাবক মিস করতো না। রাতের 1টা বাজে অফিস থেকে ইমার্জেন্সি কল আসতো, জীবনও মিস করতো। তার মানে আমাদের কাছে কারেন্ট বিল কালকে দিলে জরিমানা হয়েছে যে ডরটা আছে, যেই দৌড়গতিতে আমরা গিয়ে কারেন্ট বিলটা পরিশোধ করি, অভিভাবক সমাবেশে আমরা এত আন্তরিকতা দিয়ে আসি না। এটা আশ্চর্য কথা। এক বিশ্বাস করেন, আমি একটা কড়া কথা বলি, আমার কথা তো এমনি স্বাদ কম। ম্যাক্সিমাম ছাত্রগুলা নষ্ট হইতেছে বর্তমান প্রেক্ষাপটে উস্তাদের কারণে না, অভিভাবকদের কারণে। বলেন কার কারণে বলছি? এবার আর কথা বলেন, অভিভাবকদের কারণে। বর্তমান আপনি বাচ্চাকে মানুষ করতে হলে ডাকাত মার্কা অভিভাবক হইতে পারো, ডাকাত মার্কা। আপনার এই নিউজ কি হাসিতে বাচ্চা মানুষ হইতো না, আব্বু তুমি চলে যাইও, আমি আসি তোমার জন্য মজা আনবো। এখন আব্বু আসবে, আব্বু বড় মোবাইল টিপবে, কারণ আপনি বড়, আব্বুরে বড় মোবাইল আনলে দিচ্ছেন। আব্বু যদি একটু বড় হয় রাস্তা দাঁড়ায় দেখবো খারাপ মহিলা দেখার জন্য, এগুলো সুযোগ আপনি দিচ্ছেন। আপনি অন্তত প্রতিদিন 1বার 2বার, প্রতি সপ্তাহে 1বার 2বার বাচ্চার আমলনামা চেক করা দরকার ছিল আপনার। কয়দিন পরে তখন আল্লাহ না করুক এই বাচ্চা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, বিভিন্ন রিপোর্ট আপনার কাছে আসা শুরু হবে, তখন আমার নাম আমিনুল ইসলাম, আমার আব্বার নাম তাজুল ইসলাম, আমার বিভাগ চট্টগ্রাম, আমার জেলা ফেনী, আমার উপজেলা পরশুরাম, আমার নাম মনে রাখিয়ে, তখন আমার কথা 1000 বার মনে বলবে, 1000 বার, একবার না 1000 বার, খুব মনে রাখিয়ে। হাদিসে আছে কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন বাম হাতে আসবে, মামাতে, তখন বান্দা আফসোস করতে করতে এই বাম হাতে এখান থেকে আঙ্গুল থেকে খাওয়া শুরু করবে। হাদিসে আছে খাইতে খাইতে এই পর্যন্ত খাই ফেলবে, এমনি কাঁচা হাত খাই ফেলবে, তবুও আফসোস করবে, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। এই বাচ্চার ব্যাপারে যদি আপনি সচেতন সতর্ক না হন, আল্লাহর কসম, ওই যে কোরআন বলছে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে যখন কোন সন্তানের জাহান্নামের ফয়সালা হবে, সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে যা শাস্তি দিবেন আমার আব্বা আম্মাকে ডবল দিবেন। কেন? কারণ আমার আব্বা আম্মা আমাকে জন্ম দিছে, জন্ম তো যে কেউ যে কাউকে দেয়, কিন্তু আমার আব্বা আম্মা আমাকে দিন দেয় নাই, দিন শিখা নাই, শাসন করে নাই, এই জন্য আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি আপনার বাচ্চাকে মারলেও নাকি হবে যদি আপনি আদবের জন্য না মারেন। আমার কথা কি বুঝতে পারলাম আমি আপনাকে? আচ্ছা বলেন তো, আপনি আপনার বাচ্চাকে যেই পরিমাণ আদর করেন, পড়ালেখার ব্যাপারে এই পরিমাণ শাসন করেন? করেন না, করেন না। আমরা 1000 বার বলছি যে বাচ্চাগুলোকে 3 বেলা মানুষের খাবারের ব্যবস্থা করে দেন, আপনারা খাবার আনি দেন, আপনারা রাজি হন না। তো এটার ফিডব্যাক কি এসেছে? অন্তত আমি 20 জন আমাদের মাস্কুল গুরু আছে, এদের তো এই কথা বললেন, উনি আমাদের এখানে সপ্তাহে 4 দিন মাস্ক করান, আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ। এটা আমাদের বাচ্চাগুলো পুরস্কার পাইলো, ওনারও মেহনত আছে, আমাদের শিক্ষকদেরও মেহনত আছে। এই যে মনে করেন আমরা যে বলতেছি বারবার যে বাচ্চাদের খাবার এখানে দেন, আপনারা করেন না, আপনারা উজব দেন, আপনারা দরখাস্ত দেন, আপনারা আপনাদের ফেরেশানি দেখান। এই বাচ্চা তখন 3 বেলা বাসা যায়, 3 বেলা মোবাইল দেখে, গোসলের সময় বাসা যায়, গোসলের সময় মোবাইল দেখে, অথবা রাস্তায় সে টিভি দেখতেছে, অথবা একটা বেগানা নারী দেখতেছে। যখন সে আসি কোরআন শরীফ উঠায়, তখন তার সামনে কোরআনের অক্ষর দেখা যায় না, তখন সে বেড়ি মানুষ কোরআন শরীফের সামনে দেখে, মোবাইলের গেম যোগে দেখে, নাটক দেখে, গান দেখে। আপনাদের খবর থাকে না? এটা আপনাদেরকে 1000 বার বলছি আমি। এখানে আমার একটা বাচ্চা আছে, ওকে জিজ্ঞেস করেন, আমার বাচ্চা আমার মোবাইল ধরতে পারে না, আমি গত বছরতে দেখি না। এরা আমার 2 জন প্রিয় মুসল্লি, প্রিয় ভাই, ওরা জানে আমার মেজাজ। বাচ্চার ব্যাপারে আপনি এত অলস কেন? এই বাচ্চা আপনার কাঁধে, আপনার লাশ কাঁধে দিবে, এই বাচ্চা আপনাকে কবরে দিবে, এই বাচ্চার কারণে হয়তো আপনার জান্নাত হবে, না হলে জাহান্নাম হবে। বাচ্চার ব্যাপারে এত উদাসীনতা কেন? হাদিসে আছে 3টা হলো সদকায়ে জারিয়া, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা ওই সন্তান, যে সন্তান নেককার হবে, আমলদার হবে, বুঝদার হবে, সন্তান মাতা পিতা মারা গেলে দোয়া করবে, ওই সন্তান মাতা পিতার জন্য সদকায়ে জারিয়া হবে, কিয়ামত পর্যন্ত নেকি হইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি আমাদের বাচ্চাদেরকে সদকায়ে জারিয়া বানাইতেছি না গুনাহে জারিয়া বানাইতেছি? হিসাব করেন।
বলেন না, হিসাব করেন। এই যে আপনার বাচ্চা 16 বছর, বাসায় ছুটি দিলে নামাজ পড়ে না, এই দোষ কি আমার না আপনার? সবাই বলেন না কেন? আমাদের দোষ না আপনাদের দোষ? কারণ আমরা যখন মাদ্রাসা থেকে ছুটি দেই, সবচেয়ে প্রিয় মানুষ আপনারা আব্বা আম্মার হাতে তুলে দিই। আব্বা আম্মা যদি আপনি আপনার সন্তানকে দায়িত্ব নিয়ে মানুষ না করেন, তাহলে আমরা কি করবো বলেন না? আপনি আমার কথা আপনার কষ্ট লাগলেও শুনেন। ভাই তো অনেক সময় রাগ করে কথা বলে, ছোট ভাই তো আবদার, আমার কথা তো আবদার হিসেবে নেন। বাচ্চা তো ভাই আপনার, 1 বছর পরে এই বাচ্চাও তো এখান থেকে চলে যাবে। আমরা তার আর শিক্ষক থাকবো না, আমাদের সাথে আসলে দেখা করবে, আমরা তাকে আর শাসন করার সুযোগ পাবো না। কিন্তু এই বাচ্চা তো কিয়ামত পর্যন্ত আপনার বাচ্চা হবে। এই বাচ্চা তখন এখান থেকে চলে যাবে, বাচ্চা কি আমার না আপনার? তার অসুখ হলে চিকিৎসা করবে কে? সে পড়ালেখা না করলে পেরেশানি আমাদের না আপনার? তো এই বিষয়ে খেয়াল রাখা দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। এই বিষয়টা খুব গুরুত্ব দিবেন, একে অপরকে আগামী সমাবেশ থেকে আসবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমি এখানে আসছি 4 বছর, শেষ হয়ে 5 বছর চলতেছে। এই 5 বছর আমি কি করলাম, একটা ছোট্ট হিসাব দিই। এই মাদ্রাসায় আমি আসি, সর্বপ্রথম যে বিষয়টা দেখছি সবচেয়ে বেশি অপচয়। কি বলছি বলেন? খাবারের অপচয়, পানির অপচয়, কারেন্টের অপচয়, সময়ের অপচয়, ঘন্টার অপচয়, রিজিকের অপচয়, সুস্থতার অপচয়, সময়ের অপচয়, সব লাইনে অপচয়। আমি আসার পরে সবার আগে যে কাজটা করছি, বোর্ডিং ঘর নিয়ন্ত্রণ করছি। কি ঘর? একটা ভাত নষ্ট হইতে পারবে না, একটা তরকারি নষ্ট হইতে পারবে না, 1 মিনিট বিনা কারণে গ্যাস চলতে পারবে না, 1 মিনিট বিনা কারণে লাইট চলতে পারবে না, 1 মিনিট বিনা কারণে ফ্যান চলতে পারবে না, 1 মিনিট বিনা কারণে ঘন্টা দেরি করে দেওয়া যাবে না শিক্ষকেরা, 1 মিনিট দেরি করে বিনা কারণে ছাত্ররা ঘন্টা বসতে পারবে না। আমি আসার পরে পুরো সিস্টেমটাকে এইটা করছি। আমি আসার পরে 3 মাস দেখছি শুধু যে কি কি সুবিধা, কি কি সমস্যা, কি কি অসুবিধা। এবং এটা করতে গিয়া আমার উপরে অনেক জটকি জামিলে গেছে, এটা আপনারা অনেকে জানেন। এক সময় তো শিক্ষকেরা 6 জন একসাথে আমার সাথে রাজনীতি করে চলে গেছে, কিচ্ছু করার নাই। এই জিনিসটা আমি করার পর আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসায় খাবারে কোনো নষ্ট নাই, কারেন্টে কোনো নষ্ট নাই, বিদ্যুতে কোনো নষ্ট নাই, ফ্যানে কোনো নষ্ট নাই। ঘন্টাতে শিক্ষকেরা ছাত্রদের আগে বসে আলহামদুলিল্লাহ, ছাত্ররাও ঘন্টার আগে মাদ্রাসায় আসে। যদি কোনো কারণে না আসে, এটার জন্য শিক্ষক দায়ী না, ছাত্ররা দায়ী, অভিভাবক দায়ী। আমার কথা কি বুঝে আসছে? 2 নম্বর হলো এই মাদ্রাসায় আসার পরে আমি এই পর্যন্ত আজ পর্যন্ত আমরা হাফেজ আরমান একটা ছাত্র হাফেজ হয়েছে, এই 25 জন ছাত্রকে আমরা হেফজ করছি 4 বছরে আলহামদুলিল্লাহ। হাফেজ হয়ে বাইরে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন হাফেজ হওয়ার পরে যদি আমাদের এখান থেকে চলে যায়, এই হাফেজের হেফজের হেফাজতের দায়িত্ব আমাদের না। কি কইছি বলেন? একটা ছাত্র হাফেজ হয়েছে এখান থেকে চলে গেল, আপনি আরেক মাদ্রাসায় দিলেন, আমরা সে ওয়াজ করলো সুন্দর করে, আপু অন্য জায়গায় শুনলে ভালো হয়। এরকম ওয়াজ করে করে বহুত পোলা বিড়ি খাওয়া শিখে গেছে, এরকম ওয়াজ করে করে বহুত পোলা দাড়ি কাটা শিখে গেছে। আমার চোখের সামনে কাশিমপুরে অন্তত 50 জন ছাত্র কোরআনের হাফেজ ঘুরে, এদের মুখে দাঁড়িয়ে নেই, অনেকে নেশাও করে। এটা দায়ভার মা বাবার। আমি বললাম মা বাবা, আল্লাহ মা বাবার, আল্লাহর কসম এটা দায়ভার মা বাবা। এই পর্যন্ত 25 জন ছাত্র হাফেজ আলহামদুলিল্লাহ। এই 3 তালায় আপনাদের অনুদান অবদান আছে। 1,11,000 টাকা দিয়ে আমরা আইপিএস করছি। এই কারেন্ট চলে গেল, 24 ঘন্টা আইপিএস চলে। এখন গত কয়েকদিন আগে আমরা নিচতলায় আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লাসে আইপিএস করছি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই ছিলেন রিফন ভাই, ওনার মাধ্যমে উনি আজকে আসার কথা, হয়তো কোনো কারণে আসতে পারে না, একটা রিফন গ্রুপের একটা সেকশনে ম্যানেজার, তো ওনার মাধ্যমে আসছিলেন, আন্তরিকতা হয়েছে। আসলে আমার সাথে কারোর সাথে সম্পর্ক হইলে আমি নিজের জন্য কিছু না চাইলেও আমার বাচ্চাদের জন্য আমি চাই, যেহেতু আমি কোথাও কালেকশন করাই না। এই 4 বছরে আমি ছাত্রদেরকে বলছি, কেউ যদি দোকান কালেকশন করো, এই 3খানা নাম দিয়ে কালেকশন করো, ছাত্রদের নাম কাটি দিন। কোনো দোকানে কালেকশন করার অনুমতি নেই, রাস্তায় কালেকশন করার অনুমতি নেই, মানুষের বাড়িতে কালেকশন করার অনুমতি নেই, কারো কাছে কিছু চাওয়ার অনুমতি নেই। আমি বলছি, আমি যতক্ষণ আল্লাহ এখানে রাখছে, আমার বেতনটা হবে সবার পরে, শিক্ষকের বেতন হবে আগে, ছাত্রদের খাবার হবে আগে, ফ্যান বাতি চলবে আগে, ফ্যান ঘুরবে আগে। তো 4 বছরে এই কাজগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসাটাকে পুরো সিস্টেমটা আপনারা ভিতরে ঢুকলে দেখবেন, এটার নামে যদিও এই 3খানা, পুরো সিস্টেমটাকে প্রাইভেট সিস্টেম করে রাখা হয়েছে। একটা প্রাইভেট প্রতিষ্ঠান যে কড়াকড়িতে চলে, যে নিয়ম কানুনেতে চলে, যে পরিবেশে চলে, যে সুন্দরভাবে চলে, আমরা এই সিস্টেমে করার চেষ্টা করছি। এবং বাচ্চাদের হাতে আমরা মেসওয়াক তুলে দিতে চেষ্টা করতেছি।
বাচ্চাদের মুখে জিকির তুলে দেওয়ার চেষ্টা করতেছি, বাচ্চাদের চোখ করোনারি থেকে হেফাজত করার চেষ্টা করতেছি, বাচ্চাদের কান গান থেকে হেফাজত করার চেষ্টা করতেছি, বাচ্চাদের দিল ও দিমাগ কোরআনমুখী করার চেষ্টা করতেছি, বাচ্চাদেরকে দোয়াতে, ইস্তেগফারে, তাহাজ্জুদে, আওয়াবিনে, চাশতে, এশাকে, ফজরের পরে সূরা ইয়াসিনে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলুক সহ প্রতিটা আমল আমরা চালু রাখার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। এবং কি সাথে সাথে আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কারণে যেন বাপের মুখে দাঁড়িয়ে উঠে যায়, আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কারণে যেন বাপ নামাজি হয়ে যায়, আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের কারণে যেন মা পর্দাশীলা হয়ে যায়। এরকম আমরা অনেকগুলা সংমিশ্রণ, অনেকগুলা চেষ্টা, অনেকগুলা আন্তরিকতা আলহামদুলিল্লাহ আছে। তো আমরা 4 বছর ধরে অনেক, এখন আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ফ্যানের কমতি নেই, আইপিএস হয়ে গেছে, মানে এখন মাদ্রাসায় বিতর্কত যত প্রয়োজন মোটামুটি সব প্রয়োজন পরিপূর্ণ। এই 4 বছর আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজ করা হয়েছে। যেমন 4 তলায় আমার দায়িত্বে এই 4 বছরে আমি হিসাব করে দেখছি, এই মাদ্রাসায় যখন আমি আসছিলাম তখন আমাকে 1 টাকাও ক্যাশ হাতে দেওয়া হয়নি, 1 টাকাও দেওয়া হয়নি। এইখান থেকে প্রায় 4 বছরে 13 লক্ষ টাকার উপরে আইপিএস, সিঁড়ি, ফ্যান, এরপরে স্পিকার, মাইক, পাঠাগার, কিতাব, এইভাবে হিসাব করলে প্রায় 13 লক্ষ টাকার উপরে এই মাদ্রাসার আইডিয়া মাদ্রাসায় খরচ করছি আমি আলহামদুলিল্লাহ। বলেন আমার কথা কি বুঝে আসছে? অথচ আমি যখন আসছিলাম তখন আমাকে কিন্তু প্রতিষ্ঠানে যারা দায়িত্ব দিচ্ছে আমাকে 1 টাকাও বুঝাই দেয় নাই, 1 টাকাও বাড়তি দেয় না যে আপনি 20,000 টাকা রাখেন এটা দিয়ে প্রতিষ্ঠান চালাই, এরকম হয় নাই। তো আলহামদুলিল্লাহ 4 বছর অনেক কিছু আমরা করছি যেটা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। 4 বছর আগে প্রতিষ্ঠান দেখছেন, 4 বছরও আপনারা দেখছেন, কি মনে হয় পরিবর্তন আছে? বলেন। শুনেন, শুধু বিল্ডিং এর নাম মাদ্রাসা না, ফ্যান চলার নাম মাদ্রাসা না, লাইট চলার নাম মাদ্রাসা না। মাদ্রাসা হলো এখানে আদব থাকবে, ইখলাস থাকবে, আমল থাকবে, সালাম থাকবে, নামাজ থাকবে, তাহাজ্জুদ থাকবে, মুরব্বির প্রতি সম্মান থাকবে, আলেমের প্রতি শ্রদ্ধা থাকবে, ছোটর প্রতি স্নেহ থাকবে, সে উম্মাহর দরদি আলেম হবে, এটার নাম হলো মাদ্রাসা। আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, এরপরে চলে আমরা এখানে আসার পরে মোট 6টা বিভাগ আমরা চালাই আপাতত। একটা হলো নুরানি শিশু, একটা হলো নুরানি প্রথম, একটা হলো নুরানি দ্বিতীয়, নাদারা, হেফজ, ক-খ। এই 6টা বিভাগে 6 জন শিক্ষক এট এ টাইম, অল টাইম, সবসময় 6টা বিভাগে 6 জন শিক্ষক বসা আছে। কথা কি বুঝে আসছে? মাসিক ছুটিটা আমরা কিভাবে দেই? উপর থেকে একজন, নিচ থেকে একজন, এই 2 জনে 4 দিন ছুটি কাটায় আসে, এরপর আর 2 জন যায়, এভাবে ছুটি কাটে। আবার অনেক সময় আমরা ছুটিগুলোকে মিলানোর জন্য ওই যে গত মাসে তেমন মিলে ফেলছি, একসাথে ছাত্রদেরকেও ছুটি দিয়ে দিচ্ছি, শিক্ষকদেরকেও ছুটি দিয়ে দিচ্ছি, তাহলে আবার আর পুরো মাস ঘন্টা কোনো মাইল গেল না। আমার কথা কি বুঝে আসছে? আর আমরা নুরানি বিভাগকে 2 ভাগ করছি, সকালবেলা বাংলা, অঙ্ক, আরবি সাইড যা আছে সব, আর বিকালবেলা হলো বাংলা, অঙ্ক, ইংরেজি সহ সব করা হয়েছে। সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফয়সাল ছেলেটা আছে। ফয়সাল কোথায়? ফয়সাল আছে, এই ফয়সাল, এটা প্রথম শ্রেণীতে পড়ে মাত্র। বসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা হলো প্রথম শ্রেণীতে পড়ে। ওর আপনার নাম কি না? এরশাদ ভাইয়ের ছেলে। এখানে এই ছেলেটা প্রথম শ্রেণীতে পড়ে, সে আলহামদুলিল্লাহ প্রায় 2 পারা কোরআন শরীফ পড়ে ফেলছে আলহামদুলিল্লাহ। বলে কালকে আমি ওর পড়া নিছি, মোটামুটি অনেক চমৎকার ভাবে পড়তে পারে। তো সে এই মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র 2 বছর চলতেছে, পুরো 2 বছর এখনো হয় নাই। এর ভিতরে সে আলিফ বাতা থেকে পড়া শুরু করে, বাকি ওর অভিভাবক, একদম অভিভাবক, ওর মা বাপ দুজন ওর প্রতি গাইড দিয়ে। এই আরেকটা কথা প্রাসঙ্গিক ক্রমে, যে সমস্ত অভিভাবকের মা বাপ গাইড দিয়ে ওদের পড়ালেখা ভালো হয়, ওদের গুরুত্ব বাড়ে। এই ছেলেটা জানুয়ারিতে আমরা 2য় শ্রেণীতে দিব, 2-3 মাস 2য় শ্রেণীতে রাখি, নাজারা দিয়া আগামী বছর ইনশাল্লাহ এই ছেলেটা শুরু করতে পারবে আলহামদুলিল্লাহ। আমরা আগেও বলছি আমাদের বাচ্চাগুলো যদি কেউ মেধার কারণে আগাইতে চায় আমরা তাকে পিছিয়ে রাখি না, সে যত আগাইতে চায় আমরা তাকে আগাইতে দিই। আমার কথা কি বুঝে আসছে? শুধু একজনকে দেখাইলাম, আরো 4-5 জন আছে প্রথম শ্রেণীতে যারা 1 পারা, আধা পারা, আম পারা শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বসো। তো আমরা চেষ্টা করতেছি ভাই, তবু আমাদের একটা বদনাম, মানুষ বিয়ে করলে পুরান প্রেমিকা বুঝতে পারে না, মনে পড়ে যায়। বুঝলেন না কথা? ওই যে এতিমখানা নাম, সবাই মনে করে এতিমখানা। এটা এতিমখানা মানে কি? মরা মরলে খতম করব, মানমতের টাকা খাইব, এরপরে জিয়াবত থাকলে জিয়াবত খাইব। এখন আমি খতম বন্ধ করে দিচ্ছি। আমি হিসাব করে দেখছি একটা খতমে গেলে মিনিমাম হুজুর ছাত্রদের 3 ঘন্টা নষ্ট হয়। 11:30 থেকে প্রস্তুতি, 12:30, 1:30, অনেক সময় মানুষ এসে 2:30 বাজে। আবার অনেকে দাওয়াত খাওয়াইতে পারলে, মানে অনেকের দাওয়াতে আমিও গেছি, কিছু জায়গায় বিভিন্ন কারণে গেছি, মনে আমারও এতিম মনে করে, মানে আমারও কি আমার আব্বা আম্মা ধরুন এখনো জিন্দা,
আমারও কি মনে করে, আবার মানে মনে করে যে ওনাদের ফরমালিটি বসে থাকেন, ইমাম সাহেব আসবেন, খতিব সাহেব, আমরা তো এই তিনখানাতে গেছি, আমরা কেউ চিনে নেন, বসেন, আমরা দিব, তারপরে খাবেন, এখানে জিরাবেন, রেস্ট নিবেন। এখান থেকে বাচ্চাদের 3 ঘন্টা চলে গেছে, ওনার খবর নাই। আসার সময় অনেক সময় আমরা টাকা, খতমের টাকার কথা একজনের সাথে আমরা কন্ট্যাক্ট করি না, কেউ দিলে দিল, না দিলে নাই। তো এইটার দ্বারা এই দাওয়াত খতমের দ্বারা আমাদের বাচ্চাদের ক্ষতি হয়। এই জন্য আমি চিন্তা করছি একদম বন্ধ। শুধু স্থানীয় যারা আছে, যারা মানুষের প্রতি অনেক অনুরোধ আবদার অনেক কিছু আছে না, এরা যদি কেউ চায় বা অভিভাবকের ভিতরে আমাদের কেউ যদি আবদার করে, হয়তো বা তাদেরকে দিব। কারণ এই দাওয়াত খাওয়াইলে মানে বাচ্চাদের কোনো ফায়দা নেই, বুঝছেন নি কথাটা? বরং সারা কিছু ক্ষতি আছে। দাওয়াতে দিছি 10 জন, রে 8-10 জন তো চিন্তা করছে বড়দের তো আমার পছন্দ করলো না, বড়দের তো আমার কি করলো না, এক হুজুরে ফাটাইলাম, আর এক হুজুরে মনে না, আরে বড়দের তো আমার দেখতে পাইলো না। আমার কথা বুঝেন নাই? আবার অনেক জায়গায় অভিভাবকের বলি দেওয়ার পরেও অভিভাবক গুলা টাকাটা হুজুরের হাতে দেয় না, দেয় ছাত্রদের হাতে। এবার খরচ দে, তুমি 20 টাকা, তুমি 20 টাকা, তুমি 50 টাকা, হ্যাঁ এটা দিয়ে মজা খাইও, মজা খাইও, মানে 50 টাকা দিয়ে এবার 50 লাখ টাকার দরদ দেখাইতেছে। হইতেছে কি ক্ষতিটা কি হইতেছে? এই 50 টাকা করে 10 জনের দিল না, এবার 10 জন যখন আসছে বাকি সবাই করতেছে আমরা কত বেশি আজকে কি বেশি, এবার বাকিদের অবস্থা কি? বাকিরা মনে মনে কি করতেছে? এই জন্য আমি খতমের টাকা সিস্টেমটা এইভাবে করে রেখেছি, মাদ্রাসায় জমা হবে 1 ভাগ ছাত্রদের নাস্তা, 1 ভাগ হুজুরদের, আর 1 ভাগ মাদ্রাসার। এবার হুজুররা গেলেও খুশি, না গেলেও, হুজুররাও বুঝে গেলে তো খতমের টাকা আমার পকেটে ঢুকতো না, ছাত্ররাও বুঝে আমি গেলে তো আমার একটু টাকা দিত না। তো এই সিস্টেম করা ছাড়া কি নেই, বুঝলেন না কথা? আমরা নতুন করে আরো একটা বিষয় করছি, সেটা কি? মসজিদে, মসজিদে কোথায়? মসজিদে ইমামতিটা সব হুজুরদের ভিতরে ভাগ করা। কেন এটা ভাগ করাতে সুবিধা হয়েছে? সবাই মসজিদের প্রতি আন্তরিক। একজন হইলে উনি বছর শেষে প্রায় 40,000 টাকা বাড়তি পায়, বুঝলেন না কথা না? 40,000 টাকা কি পায়? তো বাকি হুজুররাও তো এখানে শিক্ষকতা করতেছে, তো ওনাদেরও তো একটা হক আছে। এই জন্য আমি বলছি করার জন্য কিছু করতে হলে প্রথম নিজের স্বার্থ ছাড়ে দিতে হয়। আমি বলছি আমার কোনো, আমি ইমামতি করার ইন্টারেস্ট আলহামদুলিল্লাহ সুরাবাড়ি কেন্দ্রীয় মসজিদ থেকে আমার একদম 7, 8, 20 মোটামুটি ইমামতি নিয়ে মোটামুটি একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এই জন্য আমি বলছি ইমামতি আমি আর করবো না, কত ক্ষতি থাকে হয়তো না। তো এখন 6 জনে নামাজ পড়ায়, তো আলহামদুলিল্লাহ এবার ওনারা যা দেয়, যে মাসে কত তার নামাজ পড়ায় তিনি সেই মাসে আদিয়াটা পান। তাহলে আলহামদুলিল্লাহ এবার কেউ বাসায় গেল, বাকি আরেকজন নামাজ পড়াবে, কেন আমি যদি আজকে না পড়াই কালকে তো আমারটা পড়াবে না। তো একটা আন্তরিকতার বন্ধন তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝে আসছে? আচ্ছা, তা আমাদের বিভাগগুলা শিক্ষক যারা আছে আলহামদুলিল্লাহ সবাই যোগ্য। আমাদের মানুষের স্পেশালিটি তো আপনারা জানেন, আমাদের শিক্ষকেরা কারো হাতে বড় মোবাইল নাই, এটা সত্য। আমরা মাসিক মিনিট দেই, মাঝে মাঝে নাস্তার ব্যবস্থা করি, অনেক সময় হাতিয়ে কি যতটুকু পারা যায় দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক লাইনে সংঘবদ্ধ, অনেক লাইনে আমরা অনেক কিছু গোছাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা চলেন এবার আসেন, মাসিক পরীক্ষার ফি চাইলে অনেকের মাথা গরম হয়েছে। হুজুর প্রতি মাসে কি পরীক্ষা? তো প্রতি মাসে কিসের কারেন্ট বিল? আচ্ছা প্রতি মাসে কিসের ঘর ভাড়া? আর কথা কয়। আচ্ছা প্রতি মাসে কিসের নাস্তা? আচ্ছা প্রতি মাসে কিসের গ্যাস? মাসিক পরীক্ষা কেন নেওয়া হয়? পুরা মাস সে যা করলো পরীক্ষার মাধ্যমে আমরা মূল্যায়ন করব। তো মূল্যায়ন করলে সে পিছনের পড়াটা উঠাবে, পড়ার ভিতরে আগ্রহ তৈরি হবে, আমি পরীক্ষিত পরিষ্কার পাবো, আমি 1, 2, 3 হইতে পারলে পুরস্কার হবে। তাহলে এদের ভিতরে প্রতিযোগিতা চলে। তো মাসিক পরীক্ষা হইলে লাভ না ক্ষতি? যে বেটা অফিসে বসে গিয়ে 100 টাকার লাগে আধা ঘন্টা যুদ্ধ করলো, আমার সাথেও করছে অনেকে, আধা ঘন্টা মোটামুটি একটা মনে করেন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের মতো হয়েছে। 500 টাকা নিয়ে 100 টাকা কেন দিতে হবে, কেন দিতে হবে, কেন দিতে হবে, কোথাও নাই, কোথাও নাই, দিব কেন, দিব কেন? একাধিক লোকে বলছে ওমা যাওয়ার সময় স্যালারি 100 টাকা দিয়ে যায়। সে বেটা অফিসে বসে কতক্ষণ যুদ্ধ করলো আমার লোকে? আধা ঘন্টা। তো যাওয়ার সময় স্যালারি কি দিয়ে দিচ্ছে? 100 টাকা। আপনি 100 টাকা দিলে সমস্যা কোথায়? 100 টাকায় তো আমরা কি করি, 100 টাকা দিয়ে মাদ্রাসা ফান্ডে জমা হয়, রুটিন করি, প্রশ্ন করি, এরপরে পুরস্কার দিই, এরপরে আপনারা যে আসেন মাঝে মাঝে না, মানে আমরা আলাদা করি না ফান্ডটা। এটা মনে করেন বিভিন্ন লাইন আমরা খরচ করি। 100 টাকা তো এত বেশি হওয়ার কথা না, আপনাদের কিছু বেশি মনে হয়নি? বলেন না বেশি মনে হয়নি? আল্লাহ বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, তো এখানে আরেকটা জরুরি কথা বলি, সেটা হলো আমরা প্রতি বছর বাৎসরিক একটা প্রতিযোগিতা রাখি। এই বাৎসরিক প্রতিযোগিতা ডিসেম্বরে হবে। কেরাত, গজল, এরপরে কি আযান,
এগুলো নিয়ে আমরা প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতায় ছাত্রের জন্য নাস্তার ব্যবস্থা থাকে এবং ছাত্রের জন্য 1, 2, 3 যারা হয় এদের জন্য পুরস্কার থাকে। এরপরে 2 দিন ব্যাপী হয়, কোনো সময় 1 দিন ব্যাপী হয়, ছাত্রের জন্য নাস্তা, হুজুরদের নাস্তার ব্যবস্থা থাকে। তো এই প্রোগ্রামটা আমাদের আগামী মাসে হবে, ডিসেম্বরে। তো আমরা ইনশাআল্লাহ চিন্তা করছি আগামী ডিসেম্বরে এই প্রোগ্রামটা আমরা 16 ডিসেম্বরে এই যে প্রতিযোগিতার পুরস্কার দিব এবং অভিভাবক সমাবেশ করব। সেখানে আমরা অভিভাবকদের জন্য ইনশাআল্লাহ বিরিয়ানি করার চেষ্টা করবো। তেহরিয়ানি বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না, কারণ বিরিয়ানিতে মানুষ গোস্ত কুচি কুচি খায়, এবার ভাতগুলো সাদা পরি থাকে। এই জন্য আমি মানে আমার মাজাব হলো তেহরি। বলেন আমার কি মাজাব? তেহরি মাজাব। কেন? তেহরিতে ডাইল আছে, হলুদ আছে, বাকিটা এমনও খাওয়া যায়, আর গোস্তটা বাসি, আবার বিরিয়ানি আর সুবিধা লাগে না। এই জন্য আমি মাজাব অনুযায়ী আমি তেহরির পক্ষে। কিসের পক্ষে? বলেন আমি কিসের পক্ষে? তো 16 তারিখ আমরা ছাত্র অভিভাবক সবার জন্য ফেকেটওয়ারি তেহরি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করব। এটা আবার দাওয়াত দিব, এটা আবার মিস করিয়েন না, এটাতে কিন্তু ফেকেট থাকবে। এটাতে কি থাকবে? এটা আবার মিস করিয়েন না, এটা সকালবেলা হইতে পারে। তো ওই বার্ষিক প্রতিযোগিতায় যেটা হবে সেটার জন্য প্রতি ছাত্র ওয়ারি 200 টাকা করে সে জমা দিবে। কেন জমা দিবে এটা একটু আগে বলছি। তো আগামী মাসে যখন দিবেন ওটা ছাত্ররা জমা দিবে। আর আগামী মাসে কিন্তু বার্ষিক পরীক্ষা। কি পরীক্ষা? ওখানে কিন্তু 250 টাকা পরীক্ষার ফি, এগুলো আমি আগে বলে দিতেছি, এগুলো নিয়ে ঝামেলা করিয়েন না। আর ডিসেম্বরে আসিয়া পুরো বছরের যত বাকি আছে আল্লাহর ওয়াস্তে দিবেন ইনশাআল্লাহ। বলেন কারণ আমি দেখছি একটা গল্প শুনে, আমাদের মাদ্রাসায় 10,000 12,000 টাকা বাকি উনি দিতে পারেন, কিন্তু এই ছাত্রটাকে আরেক মাদ্রাসায় ভর্তি করছে 3,000 টাকা পরীক্ষার ফি দিয়া, 4,500 টাকা খাবার আর মাসিক বেতন দিয়া, ওইটা কন্টিনিউ দিতেছে। আমাদের এটা দেয় না কেন? আমরা দুর্বল যে টিম যে লেগে দেয়। আচ্ছা বলেন তো, যে বাচ্চার 12,000 13,000 টাকা বাকি রয়েছে ওই বাচ্চা আরেক মাদ্রাসা গিয়ে খুব উন্নত করে ফেলবো? বলেন উন্নতি করে ফেলবে? এই জন্য আমাদের খেয়াল রাখা উচিত। বাবা আমার একটু পানি খাওয়া একদম, এই জন্য খেয়াল রাখা ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে বলেন এই মাসিকও পরীক্ষা হবে, মাসিক পরীক্ষার ফি 100 টাকা দিবেন নুরানি হেফজ বিভাগ। 2 নম্বর, আগামী মাসে বার্ষিক প্রতিযোগিতার জন্য 200 টাকা করে দিবেন, 250 টাকা হবে মাসিক পরীক্ষার ফি, এটা দিবেন। এবং আগামী মাসে ডিসেম্বরের 15 তারিখের আগে পুরা বছরের বকেয়া যা আছে এগুলো পরিশোধ করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভাই আমাদেরকে আটকাইয়েন না, আমাদেরকে আটকাইলে আমরা আটকে যাব। আমাদের শিক্ষকদের বেতন সর্বোচ্চ 11,500 টাকা। তো এই বেড়া যদি 11,500 হুজুর যদি 11,500 টাকা না আনে তাহলে বাসা বাচ্চাদের কিভাবে চালাবে? আর যদি আমার কাছে টাকা না থাকে আমি কিভাবে দিব? আমার কথা কি বুঝে আসছে ভাই? আপনি আমাদেরটা আটকাইয়েন না, প্রয়োজনে মুদি মালটা 2 মাস পরে দেন, আমাদেরটা আটকাইয়েন না। আমরা খারাপ ব্যবহার করতে পারি না, আমরা এটা বলতে পারি না বেতন না দিলে তুই ক্লাসে বসিস না, এটা বলতে পারি। বেতন না দিলে তুই খানা খাইস না, তো খানা বন্ধ, এটা আমরা বলতে পারি। এই জন্য আমাদেরটা ঠিক মতো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আচ্ছা এবার আসেন আমাদের ছাত্রদের সফলতাগুলো কি কি। আমাদের এখানে আঞ্চলিক একটা প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতায় প্রায় 400 পুরুষ নারী ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে। সেখানে আযান, কেরাত, গজল এবং কুইজ, আমরা কুইজ দেই নেই। বাকি 3টা প্রতিযোগিতায় আমাদের বাচ্চারা বড় হেফজ বিভাগটাকে 2 ভাগ করছে, একটা হলো বড় আর একটা হলো ছোট। বড়তে পুরা কাশিমপুরে যত মানুষ অংশগ্রহণ করছে সেখানে প্রথম হয়েছে আমাদের আব্দুল বাসির, একটু করে পুরস্কার দিলে দেখবেন ইনশাআল্লাহ। এই বছর সে প্রথম হয়েছে সবার থেকে, মানে 1 নম্বর স্থান অর্জন করছে। এটা আঞ্চলিক কাশিমপুর দেবীটা। এরপরে ছোট গ্রুপ ছিল কোরআন প্রতিযোগিতায়, 1, 2, 3 সেমিফাইনাল থেকে এই 3 জন আমাদের মাদ্রাসার ফাইনাল হয়েছে। ফাইনালে গিয়া এদের 3 জনের ভিতরে প্রতিযোগিতা হয়েছে। এই 3 জনের ভিতরে প্রতিযোগিতা হয়েছে 1, 2, 3 এই পুরস্কারগুলো আমরা মাদ্রাসা পাইছি আলহামদুলিল্লাহ। আরো মজার বিষয় হলো 4 নম্বর ছোট যেটা এইটা আমরা মাদ্রাসা পাইছি। তাহলে 1, 2, 3, 4 তার মানে কি? এটা বললাম কেন? আমাদের মাদ্রাসা পড়ালেখা খারাপ না, আমাদের মাদ্রাসার শিক্ষক দুর্বল না, আমাদের মাস্টার দুর্বল না। দুর্বল থাকলে আমি আছি শুধু, কারণ আমার কথার স্বাদ নাই। বাকি সব কন্ডিশন সুন্দর এবং আলহামদুলিল্লাহ সবাই আশ্চর্য হয়েছে যে আমার যখন পুরস্কার দিতেছে আমি ছিলাম তো সবটা আপনারাই নিয়ে নিলেন, আমি তো আমরা দিলে না নিতাম কা, বুঝলেন না কথাটা? আর এমনি এমনি তো দেন নাই, ফিরে দিয়েছেন কেমন করে? বাচ্চারা অনেক কষ্ট করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। এরপরে আমাদের এখান থেকে যে বাচ্চাগুলো পড়ে যায়, একটা কিছু গেছে সাদ্দাগঞ্জ, কিছু গেছে কাজাবাগা,
50 জন 30 জন 40 জন ছাত্রের ভিতরে এরা কখনো এক হয়ে যায় কিতাব লাইনে, কখনো 2 হয়, কখনো 3 হয়। আলহামদুলিল্লাহ বলেন। এবং আমাকে অনেক মোতায়েন বলছে, শিক্ষকরা বলছে হুজুর আপনাদের মানুষের যে ছাত্রটা আসে এই ছাত্রটা আদবওয়ালা। আমাদের কোনো ছাত্র কিন্তু বেয়াদব না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কোনো ছাত্র বেয়াদব না, কোনো ছাত্র বেয়াদবি করতে দেখবেন না, আর দুষ্টামি করে সবাই। কিন্তু আমরা ছাত্রকে এইভাবে তোর দিক দেই যেন বেয়াদবি না করে। আপনার সাথে যদি খারাপ আচরণ করে, উল্টা করে, সেটা বাপ হিসাবে করে, আপনার দুর্বলতার কারণে করে। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আচ্ছা, কথা শেষ। এবার আসেন, এই যে সামনে ডিসেম্বর আসতেছে, দেখবেন ডিসেম্বর আসলে আমাদের মাদ্রাসা হইতেছে, অনেক হইতেছে, দেখবেন যে ডিসেম্বর আসলে আশেপাশে হয়তো আরো মাদ্রাসা হবে। তো আমাদের সমস্যা হলো আমরা নতুনের দিকে ঝুঁকে যাই। হঠাৎ করে একটা প্রতিষ্ঠান হলে মনে করি যে না, নতুন প্রতিষ্ঠানে মনে হয় দিলে ভালো হবে। তো এই জন্য আমরা ছাত্রকে ডিসেম্বরে আসার আগে আমরা পরিকল্পনা করি। অনেকে আমার জিজ্ঞাসা করুন আমরা ভর্তি ফ্রি দেন নাকি? আমি কিন্তু না, ফ্রি জিনিস ভালো না। কি বুঝি কোন ফ্রি জিনিস ভালো না। আপনার বাচ্চা তখন এখানে ফ্রি পড়বে ভর্তি, তখন আমি ফ্রি স্টাইলে পড়াবো। আর যখন আপনার থেকে টাকা নেওয়া হবে তখন টাকা স্টাইলে পড়াবো। এই জন্য আমাদের ভর্তি ফ্রি নেই। বলেন ভর্তি ফ্রি নেই। এই যে ডিসেম্বর আসতেছে, আপনাদের বাচ্চাগুলো সবগুলো তো এখানে রাখবে নই, নেওয়ার তো অনুমতি নাই ওই। 2 নম্বর হলো প্রত্যেক অভিভাবক অন্তত আপনাদের চোখ কয়টা, কান কয়টা, হাত কয়টা? আল্লাহ তাআলা প্রতিটা ওয়াখালাকনাক মাসওয়াজা, আল্লাহ সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। এই জন্য প্রত্যেক অভিভাবককে মিনিমাম 2 জন ছাত্র দিবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন এখানে 2টা বাচ্চা ছিল, এই বাচ্চার পায়ে সমস্যা, টাকা পয়সা কিছু দিতে পারে। আমি বলছি দেন পড়তে থাকো, ভর্তি ফ্রি করে দিছি, বই দিয়ে দিছি, আবার অনেক সময় মাদ্রাসায় খানাও খাওয়াইতেছি, তবুও বাচ্চাগুলো আসে না। ফ্রির অবস্থা দেখছেন বাচ্চাগুলা? এর জিজ্ঞাসা কয় আমি যাবো না, আমার ভালো লাগে না। আরেকটা কই, ও এটা মামার দোকান, মা বাপের কোনো খবর নেই। অনেক বাচ্চা মা বাপের অলসতা অবহেলার কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ আপনাদের এখানে যারা আছেন বাচ্চাগুলো ডিসেম্বরের পরে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নেবেন? বলেন না। আজকে আমি মসজিদে কইছি যে আমরা আন্তর্জাতিক লিখি না, আন্তর্জাতিক এটা একটা দোকান। বলি যে মানসম্মত প্রতিষ্ঠান। কি সম্মত? মানসম্মত। আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক কারিরও কেরাত দল, আন্তর্জাতিক কারি যে কেরাত করতেছে এটাও কি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের? অনেক প্রতিষ্ঠান আছে কেরাত দল, নাম দিচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে কি? সেই ছাত্ররা দেশেও কোথাও প্রতিযোগিতা অংশগ্রহণ করে, বিদেশেও করে। আমি অনেক প্রতিষ্ঠান অলরেডি গেছি ভাই, আন্তর্জাতিক লেখছেন যে কোন প্রতিযোগিতায় কোন দেশে, এই খবর নিয়ে দেখা গেছে যে আশেপাশে কোনো প্রতিষ্ঠানও কি প্রতিযোগিতা অংশগ্রহণ করে নাই। নামের আগে কি আন্তর্জাতিক, বলো? আন্তর্জাতিক। আন্তর্জাতিক আজীব কথা। তো আমরা মানসম্মত যখন রাখছি, আলহামদুলিল্লাহ আমাদের মাসিক হুজুর আসেন, বাকিটাই নাজমুল সাহেব আর হুজুররা মাসক করান, আমি কথা বলি। আমরা সব সময় বাচ্চাদেরকে চোখে চোখে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। তাহলে ভর্তির ব্যাপারে আপনাদের সুবিধা কি হবে? আপনাদের পক্ষ থেকে বলেন, অভিভাবকদের পক্ষ থেকে কি পরামর্শ হবে ভর্তির ব্যাপারে? কথা বলেন না, সবাই মানা করে দিবেন যে এই মাদ্রাসায় 3খানা এখানে ছাত্র দিও না। আচ্ছা একটা তো করবেন, না করবেন তো সবাই কি করবেন? প্রতিজন কয়জন করে দিবেন ইনশাআল্লাহ। এবার আমি চিন্তা করছি প্রতিযোগী মানে লিফলেট ব্যানার ট্যানারে 1 টাকাও খরচ করবো না। আপনারাই মাদ্রাসার ব্যাপারে আমরা বলছি, আপনারাই মাদ্রাসার ব্যাপারে কি করবেন? প্রচার করবেন, ভর্তির ব্যাপারে আন্তরিকতা দেখাবেন, নিয়ে আসবেন। আপনি নিয়ে আসবেন, যদি কোনো সমস্যা হয় 100, 200, 500 টাকা আমরা কম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। যেহেতু আমরা এই প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করার কোনো নিয়ত নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। মোটামুটি আমি যে কথাগুলো বলতে চাইছিলাম পয়েন্ট আকারে লিখছি, নাহলে মনে থাকতো না। বুঝলেন, বাজার খরচ তাইলে মনে লিখছি, তাইলে মনে থাকতো না। মোটামুটি সব কথাগুলো আমি বললাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের উপরে আইপিএস আছে, নিচু আইপিএস আছে। কারেন্ট চলে গেলে অন্তত 3 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ দিবে, চলবে। আলহামদুলিল্লাহ সব বিষয় হয়েছে, ওস্তাদরাও ঠিকঠাক আছে। আবার মায়ের ব্যাপারে আমি বলছি বাচ্চাদেরকে যেন আতঙ্কের সাথে না পড়ায়, আনন্দের সাথে পড়ায়, ঠিক আছে না? তবুও ভাই একটা কথা বলি, আপনার বাচ্চা একটা নিয়ে আপনি অনেক সময় পেরেশান হয়ে যান। আমাদের কাছে 24টা ঘন্টা দেখেন, এই বাচ্চাগুলো ঘুমানো পর্যন্ত হুজুররা ঘুমায় না। বাচ্চাগুলো উঠার আগে হুজুর উঠতে হয়, বাচ্চাগুলো গোসল শেষ হওয়ার আগে হুজুর গোসল শেষ করতে হয়। 24টা ঘন্টা একটা মানুষ, ও তো মানুষ ভাই, মানুষ না? তারও তো সুস্থতা আছে, আছে না?
তারও তো হয়তো বউর সাথে একটু কড়াকড়ি হয়েছে, অথবা পারিবারিক কোনো একটা সমস্যা হয়েছে, এদিকে ছাত্র অপারেশন করতেছে, হয়তো একটা বাড়ির জায়গায় দুটো বাড়ি হয়ে গেছে, আমাকে বলিয়েন, আমি তো আপনাদের ভাই। এই পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না যে হুজুর আপনার কাছে আসি কোনো সময় কোনো সমাধা পাই নেই, এরকম কে আছেন বলেন? আমারে ফোন দিচ্ছেন পান নাই এরকম বলে, আমারে ফোন দিচ্ছেন আমি ফোন ব্যাক, আমার একটা অভ্যাস আছে আমি ফোন ব্যাক করি। এই জন্য ভাই খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক করে এক করে দেন, সবাই বলি আমিন। আরেকটা আবদার করি শেষে, আপনারা হেফজখানা নাদারের বাচ্চাগুলোকে আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতে ধরে বলি, কষ্ট হইলেও, সাংঘাতিক কষ্ট হইলেও 3 বেলা ভাত আপনারা মাদ্রাসায় এনে দেন, তাহলে আপনাদের বাচ্চাদের পড়া প্রতি মাসে আগাবে, পিছনের পাড়া ইয়াদ ভালো হবে, নামুকটা ভালো হবে, সাজসবক ভালো হবে, সবক ভালো হবে, তেলাওয়াত ভালো হবে। কথা বুঝে আসছে? একটু কষ্টের কারণে যদি আপনার ভালো হয়, আপনার সমস্যা কোথায়? আর আমি আজকে মসজিদেও কথা বলছি ভাই, আমাদের প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ বর্তমানে কোনো বদনাম নাই, মায়ের বদনাম নাই, চরিত্রগত বদনাম নাই, কারো বিষয়ে কোনো বদনাম নাই, কোনো কথা নাই। হ্যাঁ আছে, পড়ালেখা আছে, কড়াকড়ি আছে, নিয়ম কারণ আছে, আলহামদুলিল্লাহ আপনারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা তৌফিক দেন। ভিডিও বন্ধ করে দাও।